আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা নিজেরাই টক্সিক পরিবারে বাস করছি কিনা। টক্সিক পরিবারে বাস করার কিন্তু কিছু সিমটম আছে। আজকে সেই সিমটমগুলো নিয়ে আলোচনা করব। আপনার অনুভূতি, চাহিদা বা ভয়কে যে পরিবারে উপেক্ষা করা হয়, কাঁদলেও বলা হয় এত নাটক করার কি প্রয়োজন, অর্থাৎ আপনার সব রকম অনুভূতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। এই পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গেলেই আপনার মনে হয় যেন আপনি ডিমের খোসার উপর দিয়ে হাঁটছেন। অর্থটা এমন, আপনাকে সবসময় সতর্ক থাকতে হয় যেন পরিবারের মানুষজন আপনার উপর রেগে না যায় বা ক্ষেপে না যায়। কিছু লক্ষণে বুঝে নেবেন যে আপনিও টক্সিক পরিবারে বাস করছেন কিনা। অবিরাম সমালোচনা বা নেগেটিভিটি। পরিবারের সদস্যরা আপনার সাফল্য বা চেষ্টাটাকে স্বীকৃতি না দিয়ে বরং নিয়মিতভাবে আপনার ব্যক্তিত্ব, সিদ্ধান্ত বা চেহারা নিয়ে সমালোচনা করে থাকে। যেমন, তোমাকে দিয়ে কোনো কাজই ঠিকমতো হয় না, তোমার কাছ থেকে আমরা কোনো কিছুই ঠিকমতো পাই না। এ ধরনের কথা আপনি প্রায়ই শুনতে পান। মানসিক নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেশন। আপনার সিদ্ধান্ত বা আবেগকে নিয়ন্ত্রণ করতে ভয় দেখানো বা আবেগীয় চাপ দেওয়া হয়। যেমন, তোমার জন্যই আমাদের যত সমস্যা। এভাবে আপনার উপর সমস্ত দায় চাপিয়ে দেওয়া হয়। ব্যক্তিগত সীমান্ত লঙ্ঘন। আপনার কোনো প্রাইভেসি বা ব্যক্তিগত জিনিসের প্রতি তারা সম্মান দেখায় না। তারা আপনার ফোন বা ডায়েরি খুলে দেখে বা পড়ে, অর্থাৎ আপনার কোনো গোপনীয়তা তারা রাখতে দিতে চায় না। এবং তাদেরকে কিছু বলা হলে তারা এটা বলে পরিবারের ভেতরে কোনো গোপনীয়তা থাকতে নেই। তারা অবশ্যই আপনাকে মিসইউজ করছে। আবেগগত অবহেলা। আপনার ভয়, চাহিদা বা অন্যান্য অনুভূতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। আপনি কাঁদলেও বলা হয় এতে তো নাটক করার কি প্রয়োজন আছে। অর্থাৎ আপনার সব রকম সমস্যাকেই তারা উপেক্ষা করে যায়। ক্রমাগত চাপ এবং অস্থিরতা। বাসায় চিৎকার, ঝগড়া, টেনশনের পরিবেশ থাকে সবসময়। শান্তিপূর্ণ পরিবেশ তো কখনো হয়ই না, বরং নিজেদের মধ্যে কথা কাটাকাটির কারণেই টেনশনের পরিবেশ বজায় থাকে সবসময়। সলিড শান্তিপূর্ণ সমাধান এই পরিবারে পাওয়া যায় না। গ্যাস লাইটিং। আপনার স্মৃতি বা বাস্তবতাকে অস্বীকার করা হয়। আপনাকে এটা বলা হতে পারে এটা কখনোই হয়নি, তুমি ভুল মনে করছো। এটা বলে আপনাকে নিজের উপরেই সন্দেহ করানো হয় যে আপনিই ভুল বুঝেছেন। দ্য ফ্যাক্ট ইজ, তারা নিজেদের ভুলটাকেই ঢাকতে চায়। এটাকে বলে গ্যাস লাইটিং। একজনের উপর দোষ চাপানো, স্কেপগোটিং। পরিবারের যে কোনো সমস্যার জন্য আপনাকেই দায়ী করা হয়। ভাই, বোন বা অন্য কারোর যে কোনো প্রবলেম হোক, আপনাকেই সবচেয়ে বেশি শাস্তি এবং সমালোচনার মুখোমুখি হতে হয়। মাদকাসক্তি বা সহিংসতা। পরিবারে মাদকাসক্তি বা শারীরিক বা মানসিক নির্যাতনের কোনো কাহিনী থাকলে সেটাকে অস্বীকার করা হয় এবং সেটাকে প্রতিদিনের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। অথচ উচিত হচ্ছে সেই সমস্যাটার সমাধান করে নেওয়া, কিন্তু তারা সেই পথে আগায় না। নিজের মূল্যবোধ কমে যাওয়া। টক্সিক পরিবারে থাকার কারণে আত্মবিশ্বাস কমে যায়। ফলাফল, নিজের কাজগুলো করতেও অসুবিধা হয় এবং সামাজিকভাবেও সম্পর্ক এগিয়ে নিয়ে যেতেও ভয় কাজ করে। নিজের ভেতরের আত্মবিশ্বাস কমে গেলে একজন মানুষ ভেতর থেকেই খোকলা হয়ে যায়। সবসময় সতর্ক থাকার অনুভূতি। পরিবারের মানুষদের সাথে কথা বলতে গেলে মনে হয় যেন ডিমের খোসার উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। অর্থাৎ সবসময় আপনাকে অ্যালার্ট থাকতে হয় বা ওই ফিলটা আপনার ভেতরে কাজ করে যে যেন তারা রেগে না যায়। তাদেরকে প্যাসিফাই করেই আমাকে চলতে হচ্ছে। পরিবারের ভেতরে এ ধরনের ফিলিংস থাকা ভেতরে খুবই খারাপ কথা। একজন মানুষের মানসিক বিকাশ এখানেই থেমে যাওয়ার কথা। পরামর্শ হচ্ছে, যদি আপনার পরিবারের সাথেও এই লক্ষণগুলো মিলে যায় তাহলে হ্যাঁ, অবভিয়াসলি আপনিও টক্সিক পরিবারেই বাস করছেন। তো কী করবেন? মানসিক দূরত্ব বজায় রাখুন, কারণ আপনার মনের শান্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ভেতর থেকে শান্তি না পান, ভালো না থাকেন, এই পৃথিবীটাই আপনার কাছে আকর্ষণ শূন্য হয়ে যাবে।
মানসিক শান্তি, মানসিক সুস্থতাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিন এবং নিজেকে নিজেই ভালো রাখতে সচেষ্ট হন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।